আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো ডিম ছাড়া মিল্ক পুডিং। মাত্র 10 মিনিট হাতে থাকলে এই পুডিংটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো ফার্স্টে একটা জেল বানিয়ে নিব। তার জন্য কড়াই 1 কাপ পানি দিয়ে দিব, তার সাথে হাফ কাপ চিনি, তারপর এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য, তারপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ। তারপর ভালো করে মিক্স করে নিব। এখন মিক্স করা হয়ে গেছে, চুলাটা অন করে দিব। যখন এটা ফুটতে শুরু করবে তখন এই জেলটা নামিয়ে নিব। এখন এই জেলটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতো। তো 30 মিনিট পরে দেখুন জেলটা কিন্তু একদম জমে গেছে। তারপর একটা ছুরি দিয়ে জেলটা ছোট ছোট করে কেটে নিব। এখন পুডিংটা বানানোর জন্য দুধটা জাল করে নেব। তার জন্য একটা কড়াই 2 কাপ দুধ দিয়ে দিব, তারপর হাফ কাপ চিনি, 1 কাপ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ এলাচি গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে, এখন চুলাটা অন করে দিব। তারপরে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এই দুধটা আর জাল করব না। তো দেখুন দুধটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। যে পাত্রে সেট করব সেই পাত্রে দুধটা ঢেলে দিব। গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, না হলে কিন্তু কড়াতে জমে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা জেল। তারপর একটা চামচ দিয়ে দুধ আর জেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই পুডিংটা জমানোর জন্য 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর 20 মিনিট পরে দেখুন পুডিংটা একদম সেট হয়ে গেছে। তারপর একটা প্লেটে ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মিল্ক পুডিং। এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেলে আর কি লাগে বলুন। ঝটপট কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো এমন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।